সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, অসীম শুকরিয়া সেই মহান বিশ্ব নবী এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আজ বিংশ শতাব্দীর ৭৮তম স্বাধীনতা দিবস ভারতবাসীর কাছে। এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং গৌরবময়। সকলেই আনন্দ মুখরিত হয়েছিল একদিন, এই সময়ে আজও হচ্ছে। কিন্তু আমরা আধুনিক শিক্ষিত যে সমস্ত যুবক যুবতী আছি, আমরা যে ইতিহাস পড়ে এসেছি, এখানে কিন্তু প্রকৃত ইতিহাস আমরা সত্যি পাইনি। আমরা পাইনি যে ক্ষুদিরাম বসু যে ইংরেজ লর্ডকে মারতে গিয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। কিন্তু সেই হাইকোর্টের যখন বিচারপতিকে যখন মারলেন 1872 খ্রিস্টাব্দে, মিস্টার নরম্যানকে, তখন কিন্তু তার নাম ইতিহাসের পাতায় নেই। বড়লাট মাওকে যখন নিহত করেছিলেন আন্দামান দ্বীপপুঞ্জে সর্বপ্রথম শের আলী, তার কিন্তু নাম ইতিহাসের পাতায় নেই। যে নেতাজির প্রথম রাজনীতি গুরু ছিলেন মৌলানা ওবায়দুল্লাহ, তার নাম ইতিহাসের পাতায় নেই। যে গান্ধীকে মহাত্মা হিসাবে উপাধি দিয়েছিলেন মোহাম্মদ আলী, তার নাম ইতিহাসে নেই। আমরা কিন্তু বিকৃত ইতিহাস পড়ে আসছি না আমরা একটা অ্যাকচুয়াল প্রকৃত ইতিহাসটা কি। তাই আমার যুবক যুবতীদের উদ্দেশ্যে আমার এই বয়ান, যাতে প্রত্যেকে তার আসল ইতিহাস জানতে হলে আমাদের নিকেতনে আসুন। এবং আমার হযরতজি বহুদিন আগেই লিখে গেছেন যে ভারতবর্ষ অরঙ্গজেব ও ফুলবাগিচা খণ্ডে এখানে সুন্দরভাবে বিস্তীর্ণভাবে বর্ণনা করা আছে। এই ইতিহাস যদি আমরা পড়ি, প্রকৃত ইতিহাস আমরা জানতে পারবো। আসল কথা, স্বাধীনতা মানেই যে শুধুমাত্র কোনো বিদেশি শক্তি থেকে, আগ্রাসন থেকে মুক্ত হওয়া, এটা কিন্তু প্রকৃত স্বাধীনতা নয়। আসল স্বাধীনতা হলো রিপুর তাড়না থেকে নিজেকে মুক্ত করা, রিপুর গোলামি থেকে নিজেকে মুক্ত করা হলোই আসল স্বাধীনতা। তা বলে কি আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য থাকবে না? তা নয়, প্রত্যেক অলির মধ্যেও ছিল। কিন্তু এর যথাযোগ্য ব্যবহার যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা পদে পদে বিভ্রান্ত হব। তাই এই কাম, ক্রোধ, লোভ, মোহ ও মদ, মাশ্চর্য, এই ষড়রিপুর যিনি পূর্ণ বিকাশ ঘটিয়েছেন, যিনি এই ষড়রিপুর যোগ্য ব্যবহার জানেন, তার সহবতে বসে নিজেকে সংযত করা এবং ষড়রিপুগুলোকে সংযমী হয়ে সেই হিসাবে যেটা আল্লাহর হুকুম, হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সেই মোতাবেক চালনা করা, এটাই হলো আমাদের কাজ। হযরতজির এই প্রতিষ্ঠান করার মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে আমরা প্রকৃত মানুষ হয়। আর এই নিকেতনের মূল উদ্দেশ্যই হলো বাংলা সাহিত্যের মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসার, ইলমি ও ইসলাহি। আমরা যদি শুধুমাত্র ইসলাহ করতে যাই, কিন্তু সেখানেও বিভ্রান্ত হতে পারি। তাই ইলম অর্জন করতে হবে এবং ইসলাহ করতে হবে। একজন বড় উকিল, সে ডিগ্রি পাস করলো, কিন্তু কোনো সিনিয়রের কাছে যদি না প্র্যাকটিস করে, সে কিন্তু প্রকৃতভাবে দক্ষ উকিল হতে পারবে না। একজন অ্যাকাউন্টেন্ট, একজন সিএ, সে ডিগ্রি পাস করলো, কিন্তু যদি আর্টিকেলশিপ ঠিকঠাক না করে, সে কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে হেরে যাবে। একজন এমবিবিএস ডাক্তার, সেও যদি একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যদি প্র্যাকটিস না করে, সেও কিন্তু দক্ষ চিকিৎসক হিসাবে পরিগণিত হতে পারে না। তাই আমরা এই সামাজিক দিক দিয়ে যদি দেখি, তাহলে একজন যোগ্য আলিম, যোগ্য একজন পরেজগার এবং আল্লাহওয়ালা এবং হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক রসুল যদি হতে চায়, তাহলে এই বিষয়ে যে যোগ্য, এই বিষয়ে যিনি দক্ষ, এই বিষয়ে যিনি ইলম হাসিল করেছেন এবং সেই পথেই পথিক তিনি, তার সান্নিধ্যে
বসে আমাদেরকে সংযত হতে হবে। তাই স্বাধীনতা দিবসের আজ শেষ কথা আমার এটাই যে প্রকৃত স্বাধীন আমরা সেই দিনই হব যেই দিন রবের হুকুমে যেখান থেকে আমরা এসেছিলাম, যে উদ্দেশ্যে যে নিয়ত করে এসেছিলাম, যে ওয়াদা করে এসেছিলাম, সেই ওয়াদা মোতাবেক আমরা এখন যদি সেই নিজের ইসলাহ করতে পারি, ইলম অর্জন করে বা সেই করে তারপরে পুনরায় যদি ফিরতে পারি, এবং সেই এটা আমাদের পূর্ণ আকাঙ্ক্ষা যাতে আমরা সেরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম চেয়েছিলেন সেই হিসাবে যেন আমরা পূর্ণ নফসে মুতমাইন্না হাসিল করে যেন ফিরতে পারি। আর নফসে মুতমাইন্না হাসিল করতে গেলে আমাদেরকে এই ষড়রিপু সংযম করতেই হবে। আর এই ষড়রিপু সংযম করতে হলে এই দুনিয়ার যদি আপনি লজিক জানেন তাহলে অবশ্যই আপনাকে একজন বুজুর্গের সান্নিধ্যে আমাদের সৌবত হাসিল করে আমাদের নফসকে মানে নফসের যে সমস্ত জাহেলিয়াত খাসিয়াত আছে সেগুলোকে রবের উদ্দেশ্য হাসিলের হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশে কদমের উপর চলার আল্লাহ যে রাস্তা দেখিয়েছেন সেই মোতাবেক চলা আমাদের জন্য সহজ সাধ্য হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।